এবারে বিশ্বকাপে আগে ব্যাট করা দলেরই জয় জয়কার, পরে ব্যাট করতে নেমে বিশেষ করে বড় লক্ষ্য তাড়া করতে নেমে হারের মুখে দেখতে হয়েছে দলগুলোকে। বড় লক্ষ্য তাড়া করে জয় পাওয়ার দৃষ্টান্ত বলতে গেলে শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের আর স্কটল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার। অন্যান্য ম্যাচে বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভুগেছে ব্যাটাররা। এদিকে অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে উইকেটকে ম্যাচ শুরুর আগেই ব্যাটিং উইকেটের তকমা দিয়েছিল ধারাভাষ্যকার। এমন ম্যাচে যদি কোনো দল আগে টস জেতে তাহলে তারা কি সিদ্ধান্ত নিত? নিশ্চিতভাবেই শুরুতে ব্যাটিং। তবে অ্যান্টিগায় টস জিতে সবাইকে অবাক করে দিলেন ক্যাপ্টেন নাজমুল। আগে ব্যাটিং নেয়ার পরিবর্তে প্রতিপক্ষ দল ভারতকে পাঠালেন ব্যাটিংয়ে। এদিকে ভারতের অধিনায়ক রোহিত শর্মা টস জিতলে ব্যাটিংয়ে নিতেন বলে জানান। টাইগার অধিনায়কের এমন অদ্ভুত সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে পারেননি সাকিব আল হাসানও। খেলা শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সাকিব জানান, এসব সিদ্ধান্তে তার কোনো হাত নেই। দলের পক্ষে ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন খবরের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। ম্যাচ শেষে এদিন সংবাদ সম্মেলনে আসেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তার কাছে এই বিষয়ে প্রশ্ন রাখলে তিনি জানান, টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও কোচ চন্ডিকা হাথুরুসিংহের। সাকিব বলেন, আমার জন্য এটা ব্যাখ্যা করা কঠিন। অধিনায়ক ও কোচ সিদ্ধান্ত নিয়েছে। উইকেট আরও ধীর হবে ভেবেছিলাম। উইকেট শুরুতে শুকনো ছিল। স্পিনারদের সহায়তা পাওয়া যাবে ভেবে অধিনায়ক এই সিদ্ধান্ত নিয়েছিল হয়তো। আমি বলবো এটা ভালো ব্যাটিং উইকেট। ক্যারিবিয়ানে স্পিনারদের জন্য মাঝখানে বল করা পাওয়ার প্লের চেয়ে একটু সহজ। নতুন বলে প্রত্যেক দল বড় রান করতে চায়। বল যত পুরনো হয় রান করা তত কঠিন হয়। ব্যক্তিগতভাবে সাকিবও মনে করেন এমন মাঠে টস জিতে ব্যাটিং নেওয়াটাই নিয়ম। সাকিব বলেন, ব্যক্তিগতভাবে বলবো ক্যারিবিয়ানে একটি ম্যাচে ইংল্যান্ড 180 তাড়া করলো। এছাড়া বাকি ম্যাচগুলোতে আগে ব্যাট করা দলই বেশি সফল। এই পরিসংখ্যান দেখলে হয়তো মনে হবে আগে ব্যাট করাই ভালো ছিল। অধিনায়ক ও কোচ হয়তো অন্যভাবে ভেবেছে। ওদের দ্রুত আটকে ফেললে টার্গেট অনুযায়ী খেলা যাবে। হয়তো এই কারণেই আগে ফিল্ডিং করা। গত টি-20 বিশ্বকাপ এবং ওয়ানডে বিশ্বকাপে সাকিবের নেতৃত্বেই খেলেছিল বাংলাদেশ। কিছুদিন আগে পর্যন্ত টাইগারদেরকে 3 ফরম্যাটে নেতৃত্ব দিয়েছেন তিনি। ইতিহাসের মাত্র 2জন খেলোয়াড় একজন হিসেবে সবগুলো টি-20 বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে সাকিবের। দলের এমন সিনিয়র সদস্যের সঙ্গে টসের ব্যাপারে কোনো মতামত চাওয়া হয় কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব অবশ্য সর্বময় ক্ষমতা অধিনায়ককেই দিলেন। সেই সঙ্গে জানালেন, ম্যাচের ফল ভিন্ন হলে হয়তো এর জন্য প্রশংসাই পেত তারা। সাকিব বলে, বিষয়টা অভিজ্ঞতা সিনিয়র এসবের বিষয় না। এখানে যখন দলের একজন নেতা থাকবে সিদ্ধান্ত তার। ভালো করলে অধিনায়কের কৃতিত্ব হতো, খারাপ করলে কোচ অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলি। এটা খুবই স্বাভাবিক যৌক্তিক। তবে এটা খেলা। প্রথম 2 ওভারে 2 উইকেট নিয়ে নিলে মনে হতো খুব ভালো সিদ্ধান্ত হয়েছে। তখন মনে হয়েছে আগে ব্যাটিং করলে ভালো হতো। তো ভিউয়ার্স, এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিয়মিত সকল ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।